মানে কেন্দ্রীয়ভাবে ঠিক করেছি প্রত্যেকটা শাখাকে আমরা অনুরোধ করেছি এসআইআর নিয়ে এসআইআর বাতিলের দাবিতে কর্মসূচি নিতে। মুর্শিদাবাদ জেলা আমাদের বিভিন্ন তাদের যে শাখাগুলি আছে প্রতিদিন একটা না একটা কর্মসূচি নিচ্ছে এবং যেটা দেখা গেছে যে খুবই ভালো সাধারণ মানুষ যেটা এসআইআরের ভয়াবহতা, এসআইআর আমরা কেন বাতিলের দাবি তুলছি, আসলে যে এটা এনআরসি করার সংক্রান্ত আমরা এইটাকেই সামনে আনতে চাইছি। এটা কিন্তু শুধুমাত্র সেন্সাস এবং জনশুনানি নয়, এটা এনআরসি করার কোথায় তার সম্পর্ক, এসআইআরের সাথে এনআরসির সম্পর্ক, এই বিষয়টা যখন আমরা মানুষের সাথে নিয়ে যাচ্ছি যেটা কোনো রাজনৈতিক দল নিয়ে যাচ্ছে না। এমনকি নদিয়াতে কৃষ্ণনগরে আমরা দীর্ঘদিন 1 মাস অপেক্ষা করেছি বিভিন্ন সংগঠন গণসংগঠনগুলোর সাথে কর্মসূচি নেওয়ার জন্য। আমরা আগামী 31 তারিখে জেলাব্যাপী একটা কর্মসূচি নিচ্ছি, সেটা হচ্ছে জেলার বিভিন্ন আমরা যোগাছি জালালখালী বিশেষ করে মতুয়া এবং মুসলিম এলাকাগুলোতে মানুষের মধ্যে এখন আমরা বুঝতে পারছি এসআইআর কি এই সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই। তো না থাকার ফল যেটা হয়েছে বিহারে, আমরা বাংলায় সেটা আটকানোর চেষ্টা করছি এবং সেই কারণেই আমরা 31 তারিখ সকাল থেকে রাত অবধি একদম জেলাব্যাপী যেখানে যেখানে আমাদের যোগাযোগ হয়েছে সেখানেই আমরা দোগাছি, জালালখালী, পাটকুল্লা, তাহেরপুর হয়ে আমরা শান্তিপুরে ঢুকবো এবং তারপরে কৃষ্ণনগরে আসবো। মিনভাইল যদি কোনো জায়গা থেকে আমাদের সাড়া আছে, আমাদের এরকম সাড়া আছে, আপনারা ওখানে প্রোগ্রাম করেছেন, আমাদের এখানে একটা করুন, আমরা বিষয়টা জানি না। আমাদের লিফলেট হয়েছে, লিফলেটটাও আপনাদেরকে দিয়ে দেবো। আমরা বিভিন্ন বিশেষ করে বর্ডার এরিয়াগুলোতে এবং শিকারপুরেও কর্মসূচি নেওয়া হবে। নদিয়া জেলার বিভিন্ন শাখাগুলোতেও আমরা চেষ্টা করছি এসআইআর বাতিলের দাবিতে কর্মসূচি নেওয়ার, মানুষকে সচেতন করার, যেটা আমরা করতে পারি। এনআরসির সময় সিএর সময়ও আমরা এটা করেই কিন্তু এনআরসি সিএ আটকেছিলাম। আমরা এসআইআরের সাথে যেভাবে ভুলভাবে সরকার প্রচার করছে, মিথ্যে প্রচার করছে, সেইটাকে সামনে আনতে চাইছি এবং এটাকে নিয়ে লাগাতার আন্দোলনের মধ্যে থাকতে চাইছি।